হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 8 এর সিলেবাস নিয়ে কিন্তু ডিসকাস করতে চলেছি। অলরেডি কিন্তু আমি পেপার 7 আলোচনা করে দিয়েছি। আজকে আমি তোমাদের পেপার 8 এর সিলেবাস নিয়ে ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, তোমাদের পেপার 8 এ তোমরা হচ্ছে প্রথম তোমাদের যে ইউনিট 1 রয়েছে সেটা কিন্তু এরকমের হিস্টোরিক্যাল টপিকের উপরে রয়েছে, ঠিক আছে? দেখো, তো ফার্স্টে তোমরা 1 নম্বরে কি দেখবে? দেখো 1 নম্বরে রয়েছে দ্য এনলাইটমেন্ট অ্যান্ড নিও ক্লাসিসিজম। এক সেকেন্ড, আমি এদিকে চলে আসি। আচ্ছা, দ্য এনলাইটমেন্ট অ্যান্ড নিও ক্লাসিসিজম, ঠিক আছে? তারপরে 2 নম্বরে কি আছে? রিয়ালিজম অ্যান্ড দ্য রাইজ অফ দ্য নোভেল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, মানে নোভেলের যে রাইজিংটা কিভাবে হয়েছিল। এখানে তোমাদের কিন্তু ইন্ডিভিজুয়াল নোভেলিস্টদের রেফারেন্স চাইবে, যেরকম স্যামুয়েল রিচার্ডসন আছে, হেনরি ফিল্ডিং আছে, তোমাদের কিন্তু এদের রেফারেন্স চাইবে মানে নোভেলের রাইজিং এর ক্ষেত্রে। তারপর দেখো 3 নম্বরে কি বলেছে? পিরিয়ডিক্যাল এসে। এখানে তোমাদের হচ্ছে রেফারেন্স চাইবে এসেইস্টদের, যেরকম জোসেফ অ্যাডিসন আছে, তারপর হচ্ছে রিচার্ড স্টিল আছে, স্যামুয়েল জনসন আছে, তোমাদের এদের রেফারেন্স দিয়ে কিন্তু পিরিয়ডিক্যাল এসেটা আসতে পারে। লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে দ্য প্রিকর্সর্স অফ রোম্যান্টিক পোয়েট্রি। রোম্যান্টিক পোয়েট্রি প্রিকর্সর্স কাদের বলা হয়, কেন বলা হয়, ওদের কন্ট্রিবিউশনটা কি, সবটা তোমাদের এখানে কিন্তু লিখতে হচ্ছে। তো এই ছিল তোমাদের হচ্ছে ইউনিট 1 এর মানে পুরো সিলেবাসটা। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের নাম্বার ডিভিশনটা কেমন থাকবে। দেখো, তোমাদের এই 4টা টপিক থেকে 4টা কোয়েশ্চেন দেওয়া হবে, তোমাদের লিখতে হবে কিন্তু যে কোনো একটা কোয়েশ্চেন, ঠিক আছে? 10 মার্কস, মানে 10 মার্কস থাকছে তোমাদের এখান থেকে। একটা কোয়েশ্চেন তোমাদের লিখতে হবে 10 মার্কসের, ঠিক আছে? চলো এবার চলে যাই হচ্ছে আমরা ইউনিট 2-তে। ইউনিট 2 হচ্ছে তোমাদের ড্রামা এবং নোভেলের উপরে রয়েছে। দেখো, তোমরা এখানে টোটাল 3টা হচ্ছে নোভেল পাচ্ছ। প্রথমে 1 নম্বরে রয়েছে হচ্ছে জোনাথন সুইফট। জোনাথন সুইফটের লেখা গালিভার্স ট্রাভেল ভীষণ ইম্পর্টেন্ট আর খুব ফেমাস একটা কিন্তু নোভেল, ঠিক আছে? তারপরে দেখো 2 নম্বরে রয়েছে হচ্ছে ড্যানিয়েল ডিফো। ড্যানিয়েল ডিফোর লেখা রবিনসন ক্রুশো, এটাও খুব খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে নোভেল বলতে পারো। লাস্ট রয়েছে রিচার্ড ব্রিন্সলে শেরডনের লেখা দ্য রাইভালস। মানে তোমাদের সিলেবাসে এই যে 3টা নোভেল রয়েছে, তিনটাই কিন্তু বলতে পারো যে মাস্টারপিস, ঠিক আছে? গালিভার্স ট্রাভেল থেকে শুরু করে রবিনসন ক্রুশো, রাইভালস, সবটাই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই 3টা টেক্সট থেকে তোমাদের 3টে কোয়েশ্চেন দেওয়া হবে এবং তোমাদের কিন্তু যে কোনো 2টো কোয়েশ্চেন লিখতে হবে। এক একটা কোয়েশ্চেন 10 মার্কসে থাকবে, টোটাল তোমাদের 20 মার্কস থাকছে ইউনিট 2 থেকে, ঠিক আছে? এবার চলে আসি আমরা ইউনিট 3-তে। দেখো, ইউনিট 3 তোমাদের কিন্তু পুরোটা হচ্ছে পোয়েট্রির ওপরে রয়েছে। দেখো, প্রথমে কি আছে? স্যামুয়েল জনসন। স্যামুয়েল জনসনের লেখা লন্ডন একটা বিখ্যাত পোয়েম তোমাদের সিলেবাসে রয়েছে। তারপর হচ্ছে থমাস গ্রে। থমাস গ্রে লেখা এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চইয়ার্ড, খুব সুন্দর একটা পোয়েম। লাস্ট রয়েছে অলিভার গোল্ডস্মিথ। অলিভার গোল্ডস্মিথের লেখা দ্য ডেজার্টেড ভিলেজ। তো এই 3টা পোয়েম রয়েছে তোমাদের ইউনিট 3-তে পোয়েট্রি সেকশনে। তোমাদের এখান থেকে দেখো কিরকম ভাবে কোয়েশ্চেন, তোমাদের এখান থেকে টোটাল হচ্ছে ব্রড কোয়েশ্চেন থাকবে হচ্ছে তোমাদের 3টে থাকবে, মানে 3টা পোয়েম থেকে 3টা কোয়েশ্চেন থাকবে। তোমাদের যে কোনো একটা মানে 2টো কোয়েশ্চেন কিন্তু এখানে লিখতে হচ্ছে, 10 মার্কসের থাকছে, টোটাল 20 মার্কস থাকবে এখান থেকে। আর শর্ট কোয়েশ্চেনে তোমাদের কিন্তু মানে এই 3টা হচ্ছে পোয়েম থেকে টোটাল তোমাদের 6টা হচ্ছে কোয়েশ্চেন থাকবে। আর তোমাদের লিখতে হবে কিন্তু যে কোনো 2টো শর্ট কোয়েশ্চেন, 5 মার্কস করে থাকবে, এক একটা হচ্ছে 10 মার্কস। তো এখানে তোমাদের পোয়েট্রি সেকশন থেকে তোমাদের সব থেকে বেশি নাম্বার কিন্তু ক্যারি হচ্ছে, টোটাল 30 মার্কস তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এই 3টা পোয়েমের উপর তোমাদের 30 মার্কস থাকছে। আর হচ্ছে তোমাদের নোভেল থেকে তোমরা হচ্ছে 20 মার্কস পাচ্ছ। 30 + 20 = 50, 3টা নোভেল রয়েছে। আর হচ্ছে এই লিটারারি টপিক থেকে তোমাদের 10 মার্কস থাকছে। এখানে ভুল করে এটা 20 দেওয়া আছে, ঠিক আছে? 10 মার্কস টোটাল 60 তোমাদের কিন্তু হয়ে গেল, ঠিক আছে? চলো, তো এই ছিল তোমাদের সিলেবাসটা। তোমাদের ক্লাস কিন্তু অলরেডি শুরু হতে চলেছে এর মধ্যেই। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতেই পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে 2টো। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও দেওয়া রয়েছে, মেজর এবং মাইনর দুটো করে আলাদা করে দেওয়া রয়েছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।